আমি ভালোবাসার মশাল নিয়ে আগাইয়ে যাইতে চাই, আমি জনাব মনোয়ার হোসেন দীপু ওরফে জুয়েল। কিন্তু তোমার চাচা তুমি আমার একটা উপকার করা লাগবে। তুমি আমার উপকার করবা কিনা? পেটে একটু হালকা গ্যাস গ্যাস হয়েছে। চাচাতো বোন, মানে আমি অনেক সময় অনুমতি ছাড়া তোমার কাছে চলে আসি বা দুই একটা কথা বলার জন্য উপস্থিত হই। জানি না তুমি কিভাবে নাও, যদি তোমার মন মানসিকতা ভালো না থাকে বলতে পারো, আমি উঠতে যাবো। আরে না, সমস্যা নাই কলুস কাজিন ভাই, আপনি লাল দাগে পা দিয়ে হালান নাই। যাক, এই বাড়িতে আসছে যখন আমি প্রথম তোমার সাথে কথা বলছি, তখনই আমি বুঝছি তুমি একটা জলি মাইন্ডের মাইয়া। চাচাতো বোন, এতে কোনো সন্দেহ নাই। তবে একটা বিষয় কি, বাড়ির সবাই এমন ভাবে আর কি চুপচাপ হয়ে গেছে, মানে কেমন জানি একটা শোকের ছায়া পড়িয়ে গেছে। বিষয়টা থমথমে লাগতে আছে। সবাই এত নীরব হয়ে আছে কিসের জন্য আপনি বুঝতেছেন না? আপনি কি গুলির শব্দ শুনতে পান নাই? শুনছি, গুলির শব্দ শুনছি। কারা গুলি করছে, উৎস কোথায়, সেটা কি বন্দুকের গুলি, কতদূর শব্দ হয়েছে, সবই আমি জানি। কিন্তু আমি একটা জিনিস নিয়ে চিন্তা করতেছি, বিশ্বাস বাড়ির মানুষ যারা কিনা সাহসী বংশ, সাহসী রক্ত বহন করে, তারা সামান্য দুই সাইড দিয়ে গুলির ঠাস ঠুস শব্দ এইভাবে নীরব হয়ে যাইবে, মানে রক্ত শীতল হয়ে যাবে, এটা তো কোনোভাবে মানিয়ে নেওয়া যায় না। প্রতিরোধ গড়িয়ে তুলতে হইবে। কি করছো কলুস কাজিন ভাই? প্রতিরোধ গড়ে তুলবো কিরাম করে? বিশ্বাস ভাই কি বন্দুক আছে? বন্দুক দিয়ে কেন প্রতিরোধ গড়িয়ে তুলতে হবে? বন্দুকের বিরুদ্ধে বন্দুক দাঁড় করাইলে হয় কি, রক্তপাত হয়, হিংসা বাড়ে। হ্যাঁ, অথচ ভালোবাসা দিয়েও তো প্রতিরোধ করা যায়, যায় না? ওমা, এসব কি করছো? সর্দার বাড়ির সাথে ভালোবাসা করার কথা করছো নাকি? না, মানে তুমি অত্যন্ত বুদ্ধিমতী, সেটা নতুন করে আর বোঝার আমার কিছু নাই। আমি চাইতেছি যে এই যে অস্ত্র শস্ত্র, এই যে আধিপত্যবাদ, এই যে রক্তপাত, এই যে চিরন্তন শত্রুতার একটা পথ, এখান থেকে একটা প্রতিরোধ গড়িয়ে তোলা যাইতে পারে, তার নাম ভালোবাসা। আমি ভালোবাসার মশাল নিয়ে আগাইয়ে যাইতে চাই, আমি জনাব মনোয়ার হোসেন দীপু ওরফে জুয়েল। কিন্তু তোমার চাচা তুমি আমার একটা উপকার করা লাগবে। তুমি আমার উপকার করবা কিনা? এসব কি কথা? কি উপকার করা লাগবে? আমি জানি তুমি অত্যন্ত বুদ্ধিমতী, তুমি যে কোনো ব্যাপারে আমার এই বুদ্ধি দিয়ে সহায়তা করবা, সেটা তোমার দেখলেই বোঝা যায়। ওই যে সর্দার বাড়ির একটা মাই আছে না, গোলগাল চেহারা, বিউটিফুল, ওটা ফুলের নামে নাম চম্পা। চম্পার মোবাইল নাম্বারটা কোনোভাবে ম্যানেজ করা যায়? যদি ওর নাম্বারটা ম্যানেজ করতে পারো, তাইলে প্রতিরোধের আমরা প্রথম ধাপ পারাইয়ে যাইতে পারি। ফোনের কথা দিয়া তুমি আমার উপরে বিশ্বাস রাখো, আমি সবকিছু কমপ্লিট করিয়ে ফেলাইতে পারবো। প্লিজ তোতা, কিছু বলো তোতা। তোতা তো অনেক কথা বলে, নীরব হয়ে যাওয়ার তো পাখি না তোতা।